দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তার যে কার্যালয় রয়েছে তার কার্যালয়ের ঠিক সামনে। আমরা যেমনটি জানি গত 2 দিন আগে ময়মনসিংহ 10 এই গফরগাঁও আসনে এক ধরনের একটি সংঘর্ষের উৎপত্তি হয়, আর সেই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন আহত হয়। আমরা এলাকার যারা স্থানীয় লোকজন রয়েছে তাদের সাথে কথা বলে এই বিষয়টি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করেছি, এবং আমরা যেমনটি জেনেছি এখানে যিনি বিএনপির যিনি স্বতন্ত্র থেকে যে প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু এখানে স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন, তিনি প্রার্থী হয়েছেন, এবং এখানে বিএনপির সমর্থিত এবং বিএনপির মনোনীত যে প্রার্থী রয়েছেন জনাব আখতারুজ্জামান বাচ্চু, উনি কিন্তু বিএনপির সমর্থিত একজন প্রার্থী। আর আমরা এখন এই বিষয়টা নিয়ে দর্শক একটু কথা বলে জানবো তার যে এলাকা রয়েছে জনাব আখতারুজ্জামান বাচ্চুর যে এলাকাটি রয়েছে সেই এলাকার সাধারণ জনগণ এবং সাধারণ ভোটাররা কি মনে করছেন এই এলাকাতে আসলে বিএনপির এই যে বিভাজন, এই বিভাজনের ভোটের কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, এবং সেই প্রভাব তাদের বিজয়টাকে আসলে কতটুকু নিশ্চিত বা অনিশ্চিত করবে, এই বিষয়ে এলাকার যারা সাধারণ ভোটার রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। দর্শক, এইখানে উপস্থিত রয়েছেন এলাকার যারা সাধারণ ভোটার, আমরা একটু জানতে চাইবো। আমরা যেমনটি জানতে চাচ্ছি, আমরা শুনেছি যে গত 2 দিন আগে আপনাদের এলাকায় একটি সংঘর্ষ হয়, যে সংঘর্ষের উৎপত্তি হয়েছে বিএনপির সমর্থিত যিনি রয়েছেন আখতারুজ্জামান বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন যেমনটি আমরা জানি যে সিদ্দিক সাহেব, ওনার নেতৃত্বে এক ধরনের সংঘর্ষ তৈরি হয়। আপনারা আসলে এই বিষয়টাকে কিভাবে নিচ্ছেন, এবং বিএনপির এই যে বিভাজন, এই বিভাজনটাকে আপনারা সাধারণ ভোটার হিসেবে কিভাবে নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আজকে গফরগাঁওয়ের যে পরিবেশটা সৃষ্টি হয়েছে, আমরা গফরগাঁওয়ের মানুষ, আপামর জনসাধারণ বিএনপির প্রার্থী জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেবের গণজোয়ার সৃষ্টি হয়েছে, এবং এটাই এই স্বতন্ত্র প্রার্থী যে আছেন এবি সিদ্দিকুর রহমান সাহেব, ওনার চোখে কাল হয়ে দাঁড়িয়েছে। ওনার সাথে কোনো জনমত নেই, ওনার সাথে কিছু বালাটিয়া গুন্টা এবং আওয়ামী লীগের কিছু দূষর একসাথে হয়ে আজকে আমাদের গফরগাঁওয়ে নির্যাতিত বিএনপির উপরে আঘাত হানতেছে। আমরা জননেতা তারেক রহমান সাহেবের নির্দেশনা পালন করার জন্য আমরা গফরগাঁওয়ের বিএনপি ঐক্যবদ্ধ। আমরা যে কোনো মূল্যে জনগণের জানমাল রক্ষা করে, জনগণের নিরাপত্তা দিয়ে, বুটের মাধ্যমে, সঠিক বুটের মাধ্যমে, যার বুট সে দিবে, এখানে বুট ছিনতাই, বুট কেন্দ্র দখল, যত ধরনের নাশকতা আছে সেটাকে আমরা মোকাবেলা করব আইনসম্মতভাবে। ওনারা দেখা গেছে আমাদের লোকজনের উপর নির্মমভাবে, সশস্ত্রভাবে আগ্নেয়াস্ত্র সহ এমনকি পেট্রোল বোমা, এই আপনার ককটেল, এই দেশীয় অস্ত্র, রামদা, লাঠি, সুটা, টেটা, এই বল্লম, এইগুলি নিয়ে আমাদের লোকেদের উপরে আঘাত হানে। আমাদের নিরস্ত্র মানুষগুলি, অনেক মানুষই আমাদের আহত হয়েছে, প্রায় 30-35 জন। আর আমাদের 35 থেকে 40টা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। ছাত্রদলের যে আমাদের অফিস, গফরগাঁওয়ের ছাত্রদল ইউনিটের, তার অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার বাড়ি ঘর ভাঙচুরের পরিকল্পনা করেছিল। এইখানে দেখা গেছে যে আইন শৃঙ্খলা এবং সাধারণ আইন শৃঙ্খলা বাহিনীর তেমন রেসপন্স আমরা পাইনি। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ওনারা কাজ করতেছেন, কেন এই স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিল তারা, সেটা আমার আজকে গফরগাঁওয়ের জনগণের কাছে এটার প্রশ্ন রাখলাম। আর আমি জননেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করব, দলের চেয়ারম্যান, বর্তমানে উনি দলের চেয়ারম্যান, ওনার দৃষ্টি আকর্ষণ করব গফরগাঁওয়ের ধানের শীষের জনগণকে, যারা ধানের শীষের জন্য পাগল, তাদেরকে রক্ষা করার জন্য তারেক রহমান সাহেবের হস্তক্ষেপ আমরা জনগণের পক্ষ থেকে কামনা করছি। গফরগাঁওয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনী
দেখা গেছে থানা পুলিশ যারা যারা আছেন আমাদের বিপক্ষে কেন যাইতেছেন সেটা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, আর আমি আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো, যে বিষয়টা আমরা যেমনটি জানি যে এবি সিদ্দিকুর রহমান উনিও কিন্তু বিএনপির পরিবারের লোক এবং উনি নিজেও বিএনপি করে, কিন্তু উনি বিগত সময়ে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার কারণে উনি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। এই যে এই 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 ধরনের যে বিভাজনটা তৈরি হয়েছে, এটা কি সাধারণ ভোটারদের মধ্যে দ্বিচারিতা তৈরি করবে কিনা, অথবা ভোটের বিভাজন, ভোটের অংশে বিভাজন তৈরি করবে কিনা? সাধারণ ভোটাররা ধানের শীষের পক্ষে আছে, এতে কোনো সন্দেহ নাই। তবে সাধারণ মানুষ ভয়ভীতির মধ্যে আছে। ওনাদের সাথে অনেক গুণটা আছে যেটি অন্য জায়গা থেকেও ভাড়া করে আনছে। এইখানে দেখা গেছে যে আওয়ামী লীগের লোকজন তাদেরকে সহযোগিতা করছে। আর আমরা গফরগাঁয়ের ইতিহাসে যা জানি, ওই রহমান ফ্যামিলি দেখা গেছে যে আগেও দলের থেকে মনোনয়ন এনেছে, তাদের বাড়ি থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আজকে তারা গফরগাঁয়ের বিএনপিকে জিম্মি করে, গফরগাঁয়ের আপামর জনসাধারণের কে জিম্মি করে আজকে গফরগাঁওকে উত্তপ্ত পরিবেশে তৈরি করেছে। যে শান্তিপ্রিয় নির্বাচনের মাঠটা ছিল তারা উত্তপ্ত করেছেন। আমাদের লোকজন পৌরসভার ভিতরে তারা যাকেই পাক তাদের টাকা, গায়ের গয়না কাটি, হাতের মোবাইল সব ছিনিয়ে নেয়। আমাদের লোকজনের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়েছে। এটার প্রতিকার চাই। এটার প্রতিকারের জন্য আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ একান্তভাবে কাম্য। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরো একটা বিষয় একটু জানতে চাচ্ছি, যে আপনারা আসলে এই আসনে যেহেতু আমরা দেখেছি যে বিএনপির সমর্থিত যে প্রার্থী যিনি রয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন, ভোটের লড়াইটা কি আসলে ওনাদের দুইজনের মধ্যে হবে কিনা, নাকি এখানে আরো যারা প্রার্থী রয়েছেন আপনারা কি মনে করেন, সেক্ষেত্রে যদি আমাকে একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম। আজকে যে নির্বাচন শুরু হতে যাচ্ছে, সংসদ নির্বাচন, তো গফরগাঁও 10, এখানে আমাদের দল থেকে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখানে দলের পক্ষে উনাকে জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু সাহেবকে মনোনীত করেছে। তো এই জন্য গফরগাঁয়ের পাগলা এবং গফরগাঁয়ের জনগণ খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। সাধারণ জনগণের দৃষ্টিকোণ থেকে আমরা যে জিনিসটা দেখেছি, সাধারণ মানুষ আমাদের এই দক্ষিণ গফরগাঁও যখন যেই লোকটি নমিনেশন পেয়েছে, এই লোকটি অত্যন্ত গ্রহণযোগ্য রয়েছে সর্বস্তরের মানুষের কাছে। তো মানুষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে যখন নির্বাচন শুরু করেছে, তখন আমরা যখন 21 তারিখ প্রতীকের জন্য যখন আমাদের জনপ্রিয় নেতা যখন ময়মনসিংহে চলে যান, যখন প্রতীক নেতাকে রিসিভ করার জন্য 21 তারিখ সাধারণ জনগণ গফরগাঁওয়ে হাজার হাজার জনগণ ইসলামী স্কুলে অবস্থান করে, তারই পরিপ্রেক্ষিতে আমাদের যিনি আজকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, ওনার কিছু সংখ্যক সন্ত্রাসী বাহিনী যারা বাহির থেকে ভাড়াটে করে নিয়ে আসা, আমরা জানি এবং গফরগাঁওয়ের সর্বস্ত জনগণ জানে, ওনাদের কালো টাকা রয়েছে যথেষ্ট পরিমাণ। ওই টাকাগুলি এই নির্বাচনে ব্যবহৃত হচ্ছে এবং তারই সুবাদে ওই দিন ইসলামী স্কুলে আমাদের লোকজনের উপর অতর্কিত হামলা করে, যে হামলা দিয়ে আমাদের সাধারণ সহজ সরল বোকা মানুষদেরকে আহত করা হয়েছে। কিছু মানুষ হাসপাতালে ভর্তি আছে এবং একজন প্রতিবন্ধী মানুষ, ওনাকেও তারা রেহাই করে না, ওনাকে যথেষ্ট পরিমাণ মারধর করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। উনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। পরিশেষে তারা কি করেছে, ওই দিন তারা আবার আমাদের লোকজনের গাড়ি ভাঙচুর করে কিছু গাড়ি নিয়ে তারা বিক্রিও করে দিয়েছে। অতএব আমি আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলতে চাই, আপনারা নিরপেক্ষ থেকে আমাদের দলের মাননীয় প্রার্থীর পিছে আপনারা কাজ করুন। দেখুন, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে শান্তি নষ্ট করবেন না এবং নির্বাচনটা যেন প্রশাসনের মাধ্যমে লেভেল ক্লিনের মাধ্যমে নির্বাচন হয়, মানুষ নির্বিঘ্নে নির্দ্বিধায় তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা নির্বাচিত করে। পাশাপাশি আমি সেনাবাহিনী এখানে রয়েছেন, সেনাবাহিনী তাদের নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে সাধারণ জনগণকে আশ্বস্ত করবে যে তারা
পেশি শক্তির বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে। আমি আমার নেতার পক্ষ থেকে মানে জনাব আখতারুজ্জামান বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে গফরগাঁও এবং পাগলার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন এই দলের প্রার্থীর পিছে থেকে এই নির্বাচনটা সম্পূর্ণ করে পাগলা এবং গফরগাঁওয়ের উন্নয়নকে অব্যাহত রাখে। আমাদের নেতা নির্বাচনী ইস্তেহারে বলেছেন পাগলা এবং গফরগাঁওয়ের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। উপজেলা এবং পাগলা থানা দুই থানাকে উনি সমানভাবে দেখতে চায় এবং মানুষের বিগত দিনে আপনারা দেখেছেন এবি সিদ্দিকুর রহমান এবং সুলতান সাহেবকে দল থেকে বারবার নমিনেশন দেওয়া হয়েছে। আমরা ওনাদেরকে নির্বাচন করেছে, সাধারণ মানুষ ওনাদের নির্বাচন করেছে, ওনারা একবারও জয়ী হইতে পারেন নাই। কারণ তারা এক ভাইকে নমিনেশন দিলে আরেক ভাই বিরোধিতা করে, তাদের ভিত্তিই বিভাজন সৃষ্টি সেই তৎকালীন আমল থেকে। অতএব তারই পক্ষিতে গফরগাঁও এবং পাগলার জনগণ স্বস্তিতে নিঃশ্বাস ফেলছে আজকের দিনে। আমি আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই আসনে মূলত লড়াইটা, ভোটের যে লড়াইটা ভোটের মাঠে, সেটা মূলত আপনারা কি মনে করছেন আসলে কার সাথে হবে? আসলে দেখেন, ভোটের যে লড়াইটা আজকে আমাদের সাথে যারা বিএনপির সাথে যারা দানের শীষের বিপক্ষে যে প্রার্থী রয়েছেন, আসলেই আমরা ভোটের বিভাজনে যদি যাচ্ছি, ভোটের প্রতিযোগিতায় যদি যাই, আমাদের সাথে তাদের কোনো প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বিতাই হওয়ার কথা না। অতএব ওই দেখেন আপনারা কালো টাকা এখানে ব্যবহৃত হচ্ছে, এই জন্য কিছু গুন্টাপান্টা এনে তারা পরিবেশটাকে নষ্ট করার চাচ্ছে। অতএব ভোটের দিক দিয়ে আমাদের দলের প্রার্থী জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেব অনেক আগে আছে। আপনি সাধারণ জনগণকে জিজ্ঞাসা করেন, আমিও একজন সাধারণ ভোটার, আমার দৃষ্টিকোণ থেকে বলছি, জনগণের দৃষ্টিকোণ আপনি লক্ষ্য করেন। আখতারুজ্জামান বাচ্চু সাহেব দানের শীষে ব্যাপক ভোটে ইনশাল্লাহ ফেব্রুয়ারির 12 তারিখ ব্যাপক ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে গফরগাঁওয়ের সেই নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে উনি কাজ করবেন, এই প্রতিশ্রুতি উনি আমাদেরকে দিয়েছেন, যার জন্য আমরা ওনার জন্য মরিয়া হয়ে আজকে নির্বাচনে সকল সাধারণ অংশগ্রহণ করছে। ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি। সোশ্যাল মিডিয়া, সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ সকলকে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম ময়মনসিংহ 10 আসনের গফরগাঁও যে আসনটি রয়েছে, গফরগাঁও এবং পাগলা এই দুই থানা মিলিয়ে যে আসনটি রয়েছে, সেই আসনের সাধারণ ভোটার যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তাদের সাথে কথা বলে যেমনটি আমরা জানতে পেরেছি, তারা এমনটাই প্রত্যাশা করছেন এই আসনে যিনি বিএনপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন জনাব আখতারুজ্জামান বাচ্চু, উনি একচেটিয়া ভাবে ভোট পেয়ে জয়যুক্ত করবেন। দর্শক, আমরা দেখার অপেক্ষায় আছি এখানে মূলত ভোটের লড়াইটা কার সাথে হয়। আমি সাদ্দাম হোসেন এতক্ষণ ছিলাম আপনাদের সাথে ঢাকা ডিজিট গফরগাঁও থেকে। বাচ্চু ভাই।